দর্শক, রাজধানী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সহকর্মী আর কে রেজা জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। মাহজাবিন, আপনি যেমনটি বলছিলেন, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের পরপর জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘরটি আজকে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকাল ৯টার পরপর থেকে আমরা জাদুঘরটি প্রবেশ করেছি এবং সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মূলত জুলাই স্মৃতি জাদুঘরটি এখন পর্যন্ত জুলাই স্মৃতি সংরক্ষণের পাশাপাশি ১৭ বছরের শাসনামলের গুম খুনের সব প্রমাণপত্র মেলে ধরা হয়েছে এই জাদুঘরে। নিচতলায় রাখা হয়েছে ভিন্ন মতের মানুষদের অত্যাচারের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ এবং উপরে রয়েছে জুলাই শহীদদের ব্যবহৃত সামগ্রী ও জুলাই আন্দোলনের আসল চিত্রের কিছু প্রামাণ্যচিত্র। এছাড়া এখানে যারা ঘুরতে এসেছেন তারা বলছেন যে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের মর্মান্তিক দৃশ্য তারা এখানে দেখে তারা আবেগপ্রুত হচ্ছেন। এছাড়া জাদুঘর কর্তৃপক্ষ ভিড় সামলানোর জন্য অনলাইনে টিকিটের ব্যবস্থা রেখেছেন। প্রাপ্তবয়স্কের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা জাদুঘরের টিকিট নির্ধারণ করা হয়েছে। এখানে যারা দর্শনার্থী এসেছেন তারা বলছেন যে তারা জুলাই শহীদ আহতদের চিত্র এবং নিহতদের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, সেগুলো দেখে তারা মর্মাহত এবং তারা বর্তমান সরকারের কাছে এই মর্মান্তিক ঘটনার বিচার দাবি করেছেন। তো মাহজাবিন, এই ছিল আমার কাছ থেকে জুলাই জাদুঘরের সর্বশেষ খবরাখবর।